আচ্ছা, আপনি কি জানতে চাইলেন? নবম অধ্যায়। ওই যে ফিশারি অর্থের পরিমাণ তত্ত্ব। ফিশারি ও অর্থের পরিমাণ তত্ত্ব। দেখি কোথায় আছে। নবম না দশম অধ্যায়? দশম, ওই যে হ্যাঁ, আপনার সেটাই বলছি। মুদ্রা ব্যাংক ওইটাতে। জি, তো নবম অধ্যায় বললেন যে? আমি ভুলে গেছি। নবম অধ্যায় থেকে সামগ্রিক আয় ব্যয়। হ্যাঁ, আপনিও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি। এই যে আপনি জানতে চাচ্ছেন হচ্ছে যে এইটা এইটা না, দেখেন তো। জি স্যার। আচ্ছা, তাহলে অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি নামক গ্রন্থে মুদ্রার পরিমাণ তত্ত্ব সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন। তার মতে, কোন নির্দিষ্ট সময়ে মুদ্রার প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে মুদ্রার পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক বিপরীত হবে। এই অবস্থায় মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হবে। কথাটা এরকম: আগে 1 কেজি গরুর গোস্তের দাম ছিল 500 টাকা, বর্তমানে দাম 700 টাকা। গরুর গোস্ত কি বাড়ছে? না। গরুর গোস্ত কিন্তু 1 কেজি আছে, বাট ওই 1 কেজি পরিমাণ গোস্ত কিনতে আগের থেকে এখন 200 টাকা বেশি ব্যয় করতে হচ্ছে। তার মানে অর্থের মূল্য কমে গেছে। উল্টা দিকে দাম স্তর বৃদ্ধি পাইছে, দাম স্তর বেড়ে গেল না, 500 থেকে 700 হলো। বাট আগে, এখন জি যদি আপনি স্যার। 500 টাকায় গোস্ত কিনতে যান, তাহলে 1 কেজি কি দেবে না কম দেবে? কম দিবে। কম দিবে। যতটুকু কম দেবে ততটুকু মুদ্রার মূল্য কমে গেছে। ধরেন 500 টাকা কেজি, তাহলে 1 কেজিতে 1000 গ্রাম। আগে 1 টাকায় পাওয়া যাইতো হচ্ছে 2 গ্রাম, আর এখন 2 গ্রাম কিনতে হলে আপনাকে দাম দিতে হচ্ছে 70 দুগুণ 140 পয়সা। 1 টাকা 40 পয়সা দিতে হচ্ছে আপনি 2 গ্রাম কেনার জন্য। আর আগে 2 গ্রাম কেনার জন্য আমার টাকা ব্যবহার হতো 1। তাহলে আমার টাকার পরিমাণ বেশি লাগতেছে। এই কারণে হচ্ছে দাম স্তর বৃদ্ধি পাইছে, যার কারণে মুদ্রার মূল্য কমে গেছে। এখন আসেন, এখানে দেখেন সমীকরণ। সমীকরণটা দেখেন: এম ভি সমান সমান পিটি। এম হচ্ছে মুদ্রার প্রচলন গতির পরিমাণ, প্রচলিত মুদ্রা পরিমাণ। এম হচ্ছে মোট প্রচলিত মুদ্রা পরিমাণ। ভি হচ্ছে মুদ্রা প্রচলন গতি। পি হচ্ছে দাম স্তর। টি হচ্ছে দ্রব্য ক্রয় বিক্রয়ের পরিমাণ। পরবর্তীতে সমালোচনার কারণে স্যার, সমীকরণ। প্রশ্নে কিভাবে বুঝবো যে এটা মোট প্রচলিত মুদ্রার পরিমাণ? আসতেছি বাবা, আসতেছি বাবা, আসতেছি, একটু ওয়েট করেন। পরবর্তীতে সমালোচনার কারণে সমীকরণটি পরিবর্তন করা হয়, তথায় এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ সমান পিটি। এখানে এম ড্যাশ হচ্ছে ব্যাংক সৃষ্ট ঋণপত্র, ভি ড্যাশ হচ্ছে প্রচলনের গতি, ঋণপত্রের প্রচলন গতি, তথা পিটি সমান সমান এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ। এই যে দেখেন, আপনার প্রশ্ন এইভাবে দেওয়া থাকবে: এম সমান সমান 50, ভি সমান সমান হুম। 4, এম ড্যাশ সমান সমান 50, ভি ড্যাশ সমান সমান 4, টি সমান সমান 10 হলে দাম স্তর কত? তাহলে আপনার যদি আগের সমীকরণটা জানা থাকে, যে এই সমীকরণটা জানা থাকে, তাহলে আপনি বের করতে শুধু পারবেন না? টিটা নিচে ভাগ হয়ে যাবে। কি? আচ্ছা, এখন দেখেন সমীকরণের সাহায্যে আমরা ব্যাখ্যা দেব। এটার আমার চিত্র কই গেল? চিত্রটা কই গেল, দাঁড়ান তো। আমি চিত্র পাচ্ছি না কেন? আমার চিত্র ছিল, চিত্রটা কোথায় গেল? আচ্ছা বাবা, দেখে আর একটা স্লাইড দাঁড়ান তো। আমার চিত্রটা কই গেল? অর্থের পরিমাণ তত, এই যে আসেন, চিত্র পাওয়া গেছে। এই চিত্র আপনাদের নোট দিয়েছিলাম, মনে আছে? হুম। এখন দেখেন অর্থের মূল্য আর দাম স্তরের মধ্যে সম্পর্ক দেখেন।
এই যে দেখেন দাম স্তর, মুদ্রার যোগান বাড়লে দাম স্তরও বাড়ে, তাই না? আবার মুদ্রার যোগান কমলে দাম স্তরও কমে। উল্টা দিকে মুদ্রার যোগান যদি বাড়ে মুদ্রার মূল্য কমে, মুদ্রার যোগান যদি কমে মুদ্রার মূল্য কি হবে? বাড়বে। তাহলে আমরা লম্ব অক্ষে কি দেখাইছি? প্রথম চিত্রে, চিত্র একের লম্ব অক্ষে দেখাইছি দাম, দাম, আর ভূমি অক্ষে দেখাইছি মুদ্রার যোগান। চিত্র ক্ষয়ে দেখাইছি লম্ব অক্ষে মুদ্রার মূল্য, ভূমি অক্ষে দেখাইছি মুদ্রার যোগান। ক চিত্রে দেখেন ভিএম, ভিএমটা হচ্ছে খ চিত্রে, এখানে ভুল আছে, এখানে হবে এফ এম। এই যে এটা পি সমান সমান এফ এম হবে। এফ এম রেখা, দাম স্তর রেখা 45 ডিগ্রি হওয়ায় তা মুদ্রার যোগান এবং দাম স্তরের মধ্যে সমানুপাতিক সম্পর্ক দেখায়। তথা যদি মুদ্রার যোগান বাড়ে তাহলে মূল্য স্তরও বাড়বে, যদি মুদ্রার যোগান কমে তাহলে মূল্য স্তরও কমবে। খ চিত্রে দেখেন বলা হচ্ছে ভূমি অক্ষে মুদ্রার যোগান, লম্ব অক্ষে দেখানো হয়েছে মুদ্রার মূল্য। এখন দেখেন মুদ্রার যোগান যদি বাড়ে তাহলে মুদ্রার মূল্য কমে, মুদ্রার যোগান যদি কমে মুদ্রার মূল্য বাড়ে। তার মানে এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, যার কারণে রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। আচ্ছা, এই কথাগুলোই ওখানে বলা আছে। আর সুতরাং বলা যায় মুদ্রার যোগান বাড়লে দাম স্তরও সমানুপাতিক ভাবে বাড়ে এবং মুদ্রার মূল্য কমে, মুদ্রার যোগান কমলে দাম স্তরও সমানুপাতিক ভাবে কমে এবং মুদ্রার মূল্য বাড়ে। আচ্ছা, আপনি বইয়ে দেখেন যে ফিশারি, আপনার হচ্ছে অঙ্ক দেওয়া আছে বইয়ের শেষে, দেখেন আমাকে হুম হোয়াটসঅ্যাপ, আমাকে হোয়াটসঅ্যাপ করেন। স্যার, এক সেকেন্ড, আমি বই নিয়ে আসতেছি। স্যার, কোশ্চেন গুলো ছবি তুলে দিব লাস্টে। হ্যাঁ, ওই যে অঙ্কওয়ালা কোশ্চেন গুলো দেন। দিচ্ছি। এই যে দেখেন এখানে দেওয়া আছে প্রশ্ন, দেখেন 3 নাম্বার কোশ্চেন দেখেন, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 18। তো ক আর খ তো বলে দেওয়ার জি দরকার স্যার। নেই। গ না নাম্বারে কি স্যার। বলছে দেখেন তো, দাম স্তর চাইছে। তাহলে খাতা নেন, খাতায় লেখেন এখানে এম সমান সমান 5000 লিখছেন, জি স্যার। ভি সমান এম ড্যাশ সমান সমান 3000, স্যার বলেন এরপর। ভি সমান সমান 4, ভি ড্যাশ সমান সমান 4, টি সমান সমান 4000, পি সমান সমান হট। লিখছেন? টি দিয়ে ভাগ, স্যার টি দিয়ে ভাগ করলেই হয়ে যাবে না এখন? না না, এটা ঘটনা আছে। লেখেন, আমরা জানি। লিখছেন, আমরা জানি পিভি সমান সমান এম ভি প্লাস আমরা এম ড্যাশ জানি। ভি ড্যাশ, পিভি সমান সমান এম ভি প্লাস এম টি ড্যাশ, টি। পিটি সমান সমান জি স্যার।
এম ভি প্লাস এম ড্যাশ ভি ড্যাশ। স্যার লিখছি। অতএব পি সমান সমান এম ভি এম প্লাস ভি প্লাস এম এম ড্যাশ। ড্যাশ ভি ড্যাশ বাই টি। জি স্যার। এখানে মান বসে দেবেন, মান বের হয়ে যাবে। ঘ নাম্বারে কি বলছে দেখেন তো, উদ্দীপকের আলোকে অর্থের যোগান এবং অর্থের মূল্য বিপরীত সম্পর্ক আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের ভিত্তিতে বিশ্লেষণ করো। তাহলে এখন কি করবেন? কিভাবে বিশ্লেষণ করবো স্যার? যায় হ্যাঁ, না তো। অর্থের যোগান। অর্থের যোগান এখানে কি, এই যে প্রচলন গতি এম ড্যাশ আর এম ড্যাশ, এটা হচ্ছে অর্থের যোগান। তো অর্থের যোগান বাড়লে কি হবে, দাম স্তর বৃদ্ধি পাবে। উল্টা দিকে আপনাকে যেটা দেখাই দিয়ে আসলাম, চিত্রটা দেখছেন না? আবার দেখাই দিব। স্যার কোনটা, যেটা হচ্ছে কমে যায় সেই চিত্রটা? দুইটাই একসঙ্গে, দুইটাই একসঙ্গে, যেটা দেখালাম এখন। এই যে এটা, এই চিত্রটা ব্যাখ্যা দেওয়া লাগবে, যা ব্যাখ্যা আছে তাই। ও যা যা দেয়া আছে তাই তাই দেয়। এটাই হচ্ছে আপনার ওই যে যোগান আর হচ্ছে হ্যাঁ, এই যে যোগান আর আপনার মূল্যস্তর, যোগান মূল্যস্তর, যোগান মুদ্রার মূল্য, ওই দুটোই বলা আছে। এই যে দেখেন এখানে অর্থের যোগান এবং অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, তাই না? এই যে জি নিচেরটা লাগবে, স্যার। আর শুধু এটা লাগবে নিচেরটা, এই যে এটা, শুধু এটা। নিচেরটুকু মানে যে কমে যায় যেটা। হ্যাঁ, মুদ্রার মূল্য, মুদ্রার যোগান আর মুদ্রার মূল্য। প্রশ্নটা দেখেন না কেন, প্রশ্নে কি বলছে, এই যে জি অর্থের স্যার যোগান, বুঝছি। অর্থের মূল্য, তার মানে মুদ্রার হুম। যোগান, আর হচ্ছে মুদ্রার মূল্য, অর্থের মূল্য। বিপরীত সম্পর্ক। তো এইটাতে বিপরীত সম্পর্ক দেখাচ্ছে, শুধু এটা করবেন। আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আপনার আর একটা প্রশ্ন হচ্ছে, ইয়ে করেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেন। পাঠাইছি স্যার, পরের আরো 2 পেজ পর্যন্ত পাঠাইছি। আচ্ছা, আমি দেখতেছি। একদম লাস্ট কোশ্চেন পর্যন্তই দিছি। আচ্ছা, ভালো করছেন। আচ্ছা, এটাতে দেখি, এটাতে দেখেন 8 নাম্বার। 8-এর ওই যে পি বের করতে বলছে একই। 8-এর হচ্ছে ওই যে পি বের করতে হবে, একই। এখন ঘ নাম্বারে কি বলছে দেখেন তো, ঘ নাম্বারে যদি চিত্র এম করতে হবে। হচ্ছে 2000 হয় আর হচ্ছে এম ড্যাশ হচ্ছে 1000 হয়, তাহলে দাম তাহলে স্তরের, হচ্ছে পরিবর্তিত দামস্তর আর অর্থের মূল্য নির্ণয় পূর্বক সম্পর্ক হ্যাঁ চিত্রের মাধ্যমে বিশ্লেষণ। হ্যাঁ, তাহলে এখানে আপনি হচ্ছে এটা বসালে কিন্তু দাম স্তর পরিবর্তন হবে। এই দুইটা মান গ নাম্বারে হ্যাঁ জি, বসাইলে দাম স্তর পরিবর্তন হবে। তো দাম স্তর যদি বেড়ে যায়, পরিবর্তন হয়ে যাবে। দাম স্তর যদি বেড়ে যায়, তাহলে অর্থের মূল্য কমে যাবে। আর দাম স্তর যদি কমে যায়, অর্থের মূল্য বেড়ে যাবে। অর্থের মূল্য বাড়বে। জি। আচ্ছা, এখানে আর নাই। তাহলে স্যার মানে ফিশারির মূল তত্ত্বটা কি, মানে এক কথায় আর কি? এক কথায় বলতে গেলে ফিশারের মূল তথ্য বলা হচ্ছে যে অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়বে, অর্থের মূল্য কমে যাবে। ফিশারীয় তত্ত্বের মূল কথা হচ্ছে অর্থের যোগান বাড়লে দাম স্তর বাড়বে, কিন্তু অর্থের মূল্য কমে যাবে। তথা দাম স্তরের সাথে সমানুপাতিক সম্পর্ক, মূল্য স্তরের সাথে বিপরীতমুখী সম্পর্ক। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন দেখতেছি না। এই তো, ফিশারের তত্ত্বের মূল কথাই হচ্ছে যে অর্থের যোগান বাড়লে দাম স্তর বৃদ্ধি পাবে। এই যে এখানে আসেন, এখানে যেটা বলতেছে আমি একটু হাইলাইট করে দিই, তাহলে ক্লিয়ার হবে।
এই যে এখান থেকে মা, এই যে এখান থেকে জি স্যার, দেখতে হাইলাইট পাচ্ছি স্যার। হাইলাইট করে দিচ্ছি, এই যে দেখেন, যেটুকু হাইলাইট করে দিচ্ছি এইটুকু। এই যে এই রেখার মধ্যে এইটুকু। মুদ্রার পরিমাণ বা যোগান যে হারে এবং যে দিকে পরিবর্তিত হয়, দাম স্তরও সেই হারে সেই দিকে পরিবর্তিত হয়, কিন্তু মুদ্রার মূল্য একই হারে বিপরীত দিকে পরিবর্তিত হয়। এই এটাই হলো এ তত্ত্বের মূল কথা। হুম। এই বইটার নাম মনে রাখেন, সালটা মনে রাখেন, 1911 সাল। দ্য পারচেসিং পাওয়ার অফ মানি 1911। দা পারচেজিং পাওয়ার অফ মানি, মানে অর্থের ক্রয় ক্ষমতা। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে আজকে আর প্রথম অংশ পড়াচ্ছি না, আর দ্বিতীয়তে পড়াবো। না স্যার, থাক, তারপরে আমি এগুলা করিয়ে যে হঠাৎ করে পরীক্ষা ডেট দিয়ে দিচ্ছে, এখন আমার অধ্যায়টা আবার রিভাইজ করা লাগবে ভালো করে। এই যে হোয়াটসঅ্যাপে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, আপনার প্রশ্নটা এরকম হবে। আমি হচ্ছে দাঁড়ান, আপনার হ্যাঁ, প্রশ্নটা দেখো মা। জি স্যার, দেখছি। মা, স্ক্রিনশট বন্ধ হয়ে স্ক্রিন ক্লিয়ার হয়ে গেল। প্রশ্নটা এরকম হবে, হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো? তো এইটা যদি হয়, ওই যে 2 নম্বর স্যার। চিত্র, আমি যে ছবিটা পাঠালাম, এটা হবে। আর যদি প্রশ্ন হয় হ্যাঁ। যে, দাঁড়াও, এটা যদি আবার এইভাবে প্রশ্ন হতে পারে, দাঁড়াও, অর্থের যোগান আর অর্থের মূল্য না বলে এখানে বলবে যে দাম স্টক, এখানে বলবে হচ্ছে দাম স্টক, এটা বলতে পারে। এটা যদি বলে, নিচেরটা যদি বলে, বুঝছেন, তাহলে উপরের চিত্রটা জি হবে, স্যার। নিচেরটা বললে উপরের চিত্রটা হবে। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরশুদিন। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।